আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা পর্তুগাল কাজের ভিসা সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি বর্তমান সময়ে ইউরোপে কাজের ভিসায় যেতে চান তাহলে পর্তুগাল হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। আজকের ভিডিওতে আমরা পর্তুগাল কাজের ভিসার সকল বিষয় নিয়ে আলোচনা করব। যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো পর্তুগাল কাজের ভিসায় যেতে কত টাকা খরচ হয়, সহজেই পর্তুগাল কাজের ভিসা পাবেন কিভাবে, পর্তুগাল বর্তমান সময়ে কি কি কাজে কর্মী নিচ্ছে, পর্তুগাল কাজের ভিসায় যেতে টোটাল কতদিন সময় লাগে, পর্তুগাল কাজের ভিসায় গেলে কোন কাজে কত টাকা বেতন পাবেন, বর্তমান সময়ে পর্তুগাল কাজের ভিসা রেশিও কেমন, এবং জানবো পর্তুগাল কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, আমরা প্রথমে আলোচনা করব পর্তুগাল কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। পর্তুগালের প্রায় সকল ধরনের কাজের চাহিদা তুলনামূলকভাবে বেশি, তবে প্রায় সকল সেক্টরে অভিজ্ঞ শ্রমিকের সংখ্যা অনেক কম। তাই পর্তুগাল যাওয়ার আগে যে কোনো একটি সেক্টরে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে পর্তুগাল গিয়ে আপনাকে আর বসে থাকতে হবে না। যে কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি তা হলো আইটি ডিপার্টমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ড্রাইভিং, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জব, বিক্রয় প্রতিনিধি, খাবার ডেলিভারি ম্যান, কৃষিকাজ, ফ্যাক্টরি কাজ, ক্লিনার। এছাড়াও নির্মাণ শ্রমিক, বিভিন্ন কোম্পানির কাজ, শপিং মলে চাকরির চাহিদাও পর্তুগালে অনেক বেশি। তবে আপনার চিন্তা যদি থাকে অনেক বেশি টাকা ইনকাম করার, তাহলে বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজে দক্ষ হয়ে তারপর পর্তুগালে আসবেন। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব পর্তুগাল কাজের ভিসায় যেতে টোটাল কতদিন সময় লাগে। বর্তমান সময়ে পর্তুগাল কাজের ভিসায় যাওয়ার জন্য আপনি অবশ্যই ডি-অন ভিসায় যাবেন, তাহলে সহজেই যেতে পারবেন এবং কম সময়ে যেতে পারবেন। তবে ডি-অন ভিসায় গেলে আপনার খরচ একটু বেশি হবে। তবে বর্তমান ডি-অন ভিসা খুব ভালো হচ্ছে, তাই চেষ্টা করবেন পর্তুগাল কাজের ভিসায় যেতে হলে ডি-অন ভিসায় যাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি যদি পর্তুগাল ডি-অন ভিসায় যেতে চান তাহলে আপনার টোটাল সময় 4 থেকে 5 মাস পর্যন্ত লাগতে পারে। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব পর্তুগাল কাজের ভিসায় যেতে কত টাকা খরচ হয়। বাংলাদেশ থেকে পর্তুগাল কাজের ভিসায় যেতে আপনার খরচ 15 থেকে 16 লাখ টাকা মিনিমাম হবে। আবার এর চেয়ে বেশি কম লাগতে পারে ক্ষেত্র বিশেষে। তবে আপনি যদি ডি-অন ক্যাটাগরির কাজের ভিসায় যেতে চান তাহলে আপনার খরচ আরও বেশি হবে, যেমন 18 থেকে 20 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। ডি-অন ভিসায় যেতে খরচ অনেক বেশি হয়। বাংলাদেশ থেকে আপনি যে দেশে যাবেন না কেন তুলনামূলকভাবে খরচ অনেক বেশি হয়ে থাকে। দেখেন, ইন্ডিয়া থেকে যদি কেউ ইউরোপে যেতে চায় তাহলে তাদের সর্বোচ্চ খরচ হয় 3.5 থেকে 4 লক্ষ টাকা, কিন্তু সেইখানে আমরা বাংলাদেশ থেকে যেতে গেলে আমাদের খরচ হয় 18 থেকে 20 লক্ষ টাকা। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব পর্তুগাল কাজের ভিসা সহজেই পাবেন কিভাবে। আপনার যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি বর্তমান সময়ে পর্তুগাল কাজের ভিসা আসতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই আগে ভালো একটা এজেন্সির কাছে ফাইল জমা করতে হবে এবং চেষ্টা করবেন বর্তমান সময়ে পর্তুগাল কাজের ভিসার জন্য ডি-অন ক্যাটাগরিতে যাবেন, কারণ বর্তমান সময়ে পর্তুগাল ডি-অন কাজের ভিসা অনেক হচ্ছে এবং ভিসা রেশিও অনেক ভালো। এছাড়াও অনেক কম সময়ে যেতে পারবেন। এবারে আমরা আলোচনা করব পর্তুগাল কাজের ভিসায় গেলে আপনি কোন কাজে কত টাকা বেতন পাবেন। ইউরোপের অন্যান্য দেশের চেয়ে পর্তুগালে কর্মীদের বেতন একটু বেশি। পর্তুগালে একজন শ্রমিকের মাসিক বেতন বাংলাদেশি টাকায় সর্বনিম্ন 90,000 থেকে 1 লাখ টাকা। আবার যে সকল শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতা বেশি তাদের মাসিক ইনকাম ন্যূনতম 1 লক্ষ থেকে 1,10,000 টাকা পর্যন্ত হবে। এজন্য পর্তুগাল কাজের ভিসায় বেতন সম্পূর্ণ নির্ভর করে শ্রমিকের কাজের ধরন ও অভিজ্ঞতার উপর। আপনি দক্ষ কর্মী হলে তুলনামূলকভাবে আপনার বেতন অনেক বেশি হবে। মনে করেন একজন কর্মী পর্তুগাল গিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করে, তাহলে সেই কর্মীর মাসিক বেতন ন্যূনতম 1,20,000 টাকা হবে। আবার একজন শ্রমিক পর্তুগাল গিয়ে ক্লিনারের কাজ করে, পর্তুগালের একজন ক্লিনারের বেতন সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই যে বেতনের কথা বললাম এটা বেসিক বেতন, মোটামুটি ওভারটাইম করলে আরও আপনার বেতন বৃদ্ধি পাবে। এবার আমরা আলোচনা করব পর্তুগাল বর্তমান সময়ে কি কি কাজে কর্মী নিচ্ছে। পর্তুগাল বিশেষ করে নির্মাণ কাজ, কৃষিকাজ, বিভিন্ন ফ্যাক্টরি কাজ, আইটি সেক্টর, স্বাস্থ্য খাতে এবং বিভিন্ন কাজের কর্মী নিচ্ছে। আপনি কোনো কাজে অভিজ্ঞ হলে সেই কাজে যাওয়ার চেষ্টা করবেন। তবে কোনো কাজে অভিজ্ঞতা না থাকলেও আপনি পর্তুগাল কাজের ভিসায় যেতে পারবেন। আপনি চেষ্টা করবেন কৃষিকাজ অথবা বিভিন্ন জেনারেল ওয়ার্কার হিসেবে যাওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এই ছিল পর্তুগাল কাজের ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এছাড়া যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। অবশ্যই আমরা সময় মতো আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।